হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। সবাইকে পবিত্র রমাদান মোবারক। রমাদান শুরু হয়ে গেছে, আর রমাদানে আমাদের সবারই কম বেশি চাহিদা থাকে সারাদিনের ক্লান্তি শেষে যেন তৃপ্তির ইফতার হয়। আজকে খুবই মজাদার, সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত ইফতার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলা বুটের খিচুড়ি। এই খিচুড়িটা যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যসম্মত। রান্নার শুরুতে প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব পানি। তা না হলে মশলাটা কিন্তু একদম পুড়ে যাবে, তখন খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। মশলা খুব ভালোভাবে ভুনে নেব। যে কোনো রান্নার মূল মন্ত্রই হলো মশলা খুব ভালোভাবে কষানো। মশলা যত ভালোভাবে হবে রান্নাটা ততই মজার হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। রান্নার শেষে আমি আরও গরম মশলা ব্যবহার করব। এখানে আমি 1 কাপ থেকেও বেশি পরিমাণে দিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংস দেওয়াতে এই রান্নার স্বাদটা যেন আরও বহুগুণে বেড়ে যায়। গরুর মাংস ছাড়াও রান্না করা যায় শুধু ছোলা বুট দিয়ে, তবে আমি প্রতি বছরই গরুর মাংস দিয়ে রান্না করি। এখানে আমি এই যে 2 ধরনের ছোলা বুট দেখাচ্ছি, এই 2 ধরনের ছোলা বুট দিয়েই আমি আজকের রেসিপিটা করব। মাংস মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি যে ছোলা বুটটা খোসা ছাড়ানো সেটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেদ্ধ করা ছাড়াই দিয়ে দিয়েছি। আর অন্য যে ছোলা বুটটা খোসাসহ সেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন গরুর মাংসের সাথে এই যে খোসা ছাড়ানো ছোলা বুটটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে। মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এখন গরুর মাংস সেদ্ধ হয়ে গেছে, ছোলা বুটটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসা সহ ছোলা বুটটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে খোসাসহ ছোলা বুটের ভেতরে মশলার যে ফ্লেভারটা আছে তা ঢুকে যায়। আর এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, চাইলে এখানে আতপ চালও দেওয়া যায়। চাল দেওয়ার পর গরুর মাংস আর ছোলা বুটের সাথে চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর আজকে আমি যে খিচুড়িটা রান্না করব তা একদম ঝরঝরে করব না, একটু মাখো মাখোই করব। এভাবে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। চাল, মশলা, গরুর মাংস বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি কখনোই পানি মেপে দেই না, চোখের আন্দাজেই দিয়ে দেই, আর একদম পারফেক্ট হয় সব কিছু। এখন দিয়ে দিচ্ছি এখানে চালের জন্য পরিমাণ মতো লবণ। মাংসেতে আগেই লবণ দেওয়া ছিল। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা, কয়েক টুকরো কাঁচামরিচ। সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন লবণটা দেখে নেব পারফেক্ট আছে কিনা। খিচুড়ি, বিরিয়ানি বা পোলাওয়ের লবণটা কিভাবে বুঝবেন তা আপনাদের বলে দিচ্ছি। লবণটা যখন পারফেক্ট হবে তখন যে ঝোলটা আছে তা নোনতা নোনতা লাগবে, তাহলে চালের সাথে মিশে একদম পারফেক্ট লবণের ব্যালেন্স হয়ে যাবে। আর এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চালটা আমার অনেকটাই ফুটে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ইফতারের জন্য ছোলা বুটের খিচুড়ি একদম রেডি। একদম পারফেক্টলি হয়েছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একদম মাখো মাখো। এমন একটা স্বাস্থ্যসম্মত আর লোভনীয় খিচুড়ি যদি আপনারাও আপনাদের ইফতারে রাখেন তাহলে কিন্তু মন্দ হয় না, সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। ইফতারে সবার মন জয় করতে আপনিও আজকে রান্না করে ফেলুন এরকম একটা মজাদার খিচুড়ি। আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার সাথে শেয়ার করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার রমাদান যেন খুব ভালো হয়। আল্লাহ হাফেজ।